হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত ভালো রেসিপি নিয়ে এসেছি, যেটা মাত্র 2 মিনিটে তৈরি হয়ে যায়। ছোটো বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে বড়দের টিফিন বক্স কিংবা বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসলে 2 মিনিটে ঝটপট এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াই একটু সাদা তেল আর একটু বাটার আমি একসাথে গরম করে নিচ্ছি। বাটার আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকেই কুচো কুচো করে কেটে রাখা কিছু সবজি দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। তোমরা আরও সবজি দিতে পারো, যেরকম ব্রকলি বা সুইট কর্ন, তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। এবার এর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে সবজিটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব মিনিট 3-4। মিনিট 3-4 পরে দেখবে সবজিটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা আলাদা প্লেটে তুলে রাখতে হবে। এবার একটা বাটিতে আমি একটা ডিম নিচ্ছি। তোমরা অবশ্যই 2টো ডিম বা 3টে ডিম তোমাদের পছন্দ মতো নিতে পারো। আমি জাস্ট একটা ডিমেই এটা বানানো দেখাবো। ডিমটাকে একটু ফেটিয়ে নেওয়ার পরেই এর মধ্যে এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজির মধ্যে যেহেতু লবণ আর গোলমরিচ অলরেডি আছে, তাই ডিমের ব্যাটারে আমি খুব বেশি পরিমাণে লবণ বা ঝাল কিন্তু দেবো না। সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটুখানি পিঞ্চ অনুযায়ী একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। অন্যদিকে আমি একটা চিজ কিউবকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে দিয়ে এই ডিমের ব্যাটারটা কাঁচা থাকতেই এর ওপরে আমি 4টে পাউরুটি এরকম বসিয়ে দেবো, সুন্দর করে যেরকম ভিডিওতে দেখাচ্ছি। মিনিট 2-3 পর কড়াইয়ের ওপরে একটা বড় প্লেট রেখে কড়াইটাকে উল্টে নিয়ে এই অমলেটটাকে কিন্তু প্লেটে নামিয়ে রাখতে হবে। এটা ক্যামেরার অসুবিধার জন্য আমি দেখাতে পারছি না, জাস্ট উল্টালেই হয়ে যাবে। আবার প্লেট থেকে এটাকে সাবধানে কড়াইয়ের মধ্যে নামিয়ে রাখতে হবে। এবার এটা চারপাশ থেকে একটু বাটার দিয়ে দিতে হবে, যাতে ব্রেডের যে উল্টো সাইডটা রয়েছে সেটাও ভালোভাবে সেঁকা হয়ে যায়। এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটা দিয়ে কিন্তু ব্রেডটাকে সেঁকে নিতে হবে। এটা তোমরা এই পর্যাতেও খেতে পারো, তবে এটাকে আমি আরেকটু ভালোভাবে করব। সেটার জন্য এই যে অমলেটটার ওপর থেকে আমি একটু টমেটো সস ভালো করে স্প্রেড করে দেব। টমেটো সসটা স্প্রেড করে দেওয়ার পরে এর ওপরে আমি কিছুটা যে গ্রেট চিজটা রেখেছিলাম সেই গ্রেট করা চিজটা ওপর থেকে দিয়ে দেব। উপর থেকে ভালো করে চিজটা দিয়ে দেওয়ার পরে কড়াইটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে ওই 30 সেকেন্ডের মতো রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের এই রান্নাটা একেবারে হয়ে যাবে। ওপর থেকে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো বা অরিগ্যানো ছড়িয়ে দিতে পারো। আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো এটা হয়ে গেছে, চিজটা উপরে একদম মেল্ট হয়ে গেছে আর এটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। এখন এটাকে কেটে কেটে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। দেখো একদম পিৎজার মতো লাগছে দেখতে। এভাবে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিলে ওরা কিন্তু সোনা মুখ করে খেয়ে নেবে, কোনো বায়না করবে না। টিফিন বক্স আসবে প্রতিবার খালি। আর এর মধ্যে যেহেতু ডিম আর সবজি আছে, এটা ভীষণই হেলদি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। ফিরে আসবো পরে ভিডিওতে।